দেখুন সত্যি কথা বলতে কি জানেন তো, এখন চিকিৎসাটা হয়ে গেছে পুরো ব্যবসা, পুরো বিজনেস। কেননা একটা জিনিস দেখুন, এই ভিডিওটা আপনারা আগে দেখুন, কেন বলছি তাহলে আমি বুঝতে পারবেন। দেখুন আপনারা ভিডিওটা। 4 ঘন্টা আগে মারা গেছে মুখ্যমন্ত্রী সাহেব আজকে বলছি, এবং 4 ঘন্টা আগে মারা যাওয়ার পর ওনারা বলেছে মারা যায়নি। 70,000 টাকা পার ডে বলেছিলেন। একদিনের আইসিইউ বেড ভাড়া 2,10,000 টাকা। এটা ভাবুন, বলেন অপারেশন করছেন, যারা গরিব, যারা মধ্যবিত্ত, তারা কোথায় যাবে? যদি একদিনের আইসিইউ ভাড়া হয় 2,10,000 টাকা, এবার আপনি ভাবুন তো, এটা কলকাতার দিশানি হসপিটালের ঘটনা। তাহলে বুঝতে পারছেন, আমি এই হসপিটাল নিয়ে কিন্তু এর আগে অনেক ভিডিও বানিয়েছি। মানে সত্যি কথা বলতে মানে খুব খারাপ লাগে, যে মধ্যবিত্ত গরিব এদের নিয়ে খুব খারাপ লাগে। তারা তো অনেক আশায় যায়, তাও যদি বাঁচত পেশেন্টটা, তাও যদি বাঁচত, এক পেশেন্টটা হয়তো মারা গেছে, আর একদিনে আইসিইউ ভাড়া 2,10,000 টাকা। ভাবুন, যারা মধ্যবিত্ত, তারা গরিব, তারা কোথায় যাবে? তারা কি মানে নার্সিংহোমে ভর্তি করতে হবে? তার সবার তো সামর্থ্য নাও থাকতে পারে যে নার্সিংহোমে ভর্তি করবো, লাখ লাখ টাকা খরচা করে যায়, তাও কোনো ব্যাপার না। এরকম তো না, যারা মধ্যবিত্ত গরিব হয় তাদের ওই মানে কী বলবো, তাও একটা জিনিস, মানে পেশেন্টটা যদি বেঁচে যায়, তাও একটা মনকে বুঝ দেওয়া যায় যে না, যেভাবে মানে একটা বোঝা যায়। কিন্তু দেখুন, পেশেন্টটা মারা গেছে, তাও 2,10,000 টাকা। বুঝতে পারছেন? মানে এদের বলুন, এবার কী বলবেন? এটা পুরোটা এখন আমি বলবো না, আপনারাই বলুন যে এটা পুরো এখন বিজনেস হয়ে গেছে। এটা এখন চিকিৎসা, যেটা চিকিৎসা লয় না, এটা এখন বিজনেসের জায়গা হয়ে গেছে। মানে গরিব মানুষ এসব কোনো মানে কাউকে তোয়াক্কা করবে না, কে কি কার কি ক্ষমতা আছে সব দেখবে না। এটা বিলের পর বিল বাড়িয়ে দিয়ে যাবে। তো যাই হোক, আপনারা একটু এগুলো দেখবেন, সাপোর্ট করবেন আমাকে। আমি এরকম আরও ভিডিও আরও সামনে নিয়ে আসবো। আর যারা যারা এই কাজটি করে তাদের সবকে শাস্তি পাওয়ার ব্যবস্থা করতে শুধু সাপোর্ট করবেন আমাকে। আর এগুলো ভিডিওটা শেয়ার করে দেন, যেন এরকম আরও অনেকজনের কাছে পৌঁছায়। এরকম ভুলগুলো যারা ডাক্তার, নার্স, এই ভুলগুলো দ্বিতীয়বার যেন না করতে পারে, সেটাই। এদের বিশেষ করে চেম্বারগুলো আগে বন্ধ করতে হবে, তারপরে এরা দিয়ে হয়।